স্যাঁতসেঁতে দুর্গন্ধময় ঘরে শ্রমিকদের ঘামের সঙ্গে পা দিয়ে মেশানো হচ্ছে চিনি, রং আর সোডা মিশিয়ে তৈরি হচ্ছে গুড়। শুনতে অবিশ্বাস্য হলেও রাজবাড়ির পাংশা, রাজবাড়ির বাঘা ও চুয়াডাঙ্গার জীবননগরে এখন এভাবেই আখের গুড় ও খেজুর গুড় তৈরি করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। স্বাদ ও রঙে আকর্ষণীয়, কিন্তু ভেতরে লুকানো বিশুদ্ধ বিষ। সরেজমিন গিয়ে দেখা যায় রাজবাড়ির পাংশার ডাঙ্গিপাড়া গ্রামের কারখানায় পচা চিনি, ফুড কালার, সোডা, হাইড্রোজ ও ফিটকিরি মিশিয়ে তৈরি হচ্ছে ভাই ভাই এন্টারপ্রাইজ নামের গুড়। শ্রমিকরা নোংরা ঘামে ভেজা শরীরে পা দিয়ে সেই মিশ্রণ নাড়ছেন। চারপাশে মশা মাছি, টিকটিকির বিচরণ। যেখানে মানুষ দাঁড়াতেও কষ্ট, সেখানে তৈরি হচ্ছে মানুষের খাবার। একই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের নামবিহীন অপর একটি কারখানায় গিয়ে দেখা যায় সারি সারি সাজানো আটার বস্তা। এছাড়াও সাজানো রয়েছে গোখাদ্য চিটাগুড়, কাপড়ের বিষাক্ত রং, গরুর চর্বি আর কাগজে লাগানো এক ধরনের আঠা। এসবের সংমিশ্রণে তারা নির্দ্বিধায় তৈরি করছেন গুড়। এসব মানুষের না পশুর খাদ্য, দেখে বোঝার উপায় নেই। ভেজাল গুড় তৈরির এই প্রক্রিয়া শুধু রাজবাড়িতেই সীমাবদ্ধ নয়। রাজশাহীর বাঘায় একইভাবে চিনি, চুন, ফিটকিরি, ডালডা ও হাইড্রোজ মিশিয়ে খেজুর গুড় তৈরি হচ্ছিল, যা পরে রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারে বিক্রি করা হয়। রোববার পুলিশ অভিযানে গিয়ে সেখান থেকে 50 মণ ভেজাল গুড়, 10 বস্তা চিনি, 25 কেজি চুন ও নানা রাসায়নিক উদ্ধার করে। গ্রেফতার করা হয় 7 জনকে। চুয়াডাঙ্গার জীবননগরেও একই চিত্র। খেজুর রসের সঙ্গে চিনি মিশিয়ে তৈরি হচ্ছে ভেজাল গুড়, যা সুস্বাদু খেজুর গুড় নামেই বিক্রি হচ্ছে। স্থানীয়রা বলছেন, এক সময় এখানে গাছের রস থেকে তৈরি হতো খাঁটি গুড়।